দয়ার নামাজাত ওগো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা ওগো দয়ার নামাজাত ওগো সরওয়ারে মদিনা একবার সুবহানাল্লাহ বলে ভাইজান ইমাম হাসান ছিলেন আমার জানের জান ভাইজান ইমাম হাসান ছিলেন আমার জানের জান সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না দয়ার নামাজাত ওগো সরওয়ারে মদিনা দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে দীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে রাহে খোদাতে আমার কাটাবো এই গলা খানা দয়ার নামাজাত ওগো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা দয়ার নামাজাত ওগো সরওয়ারে মদিনা মুসলমান দুনিয়ার বুকে একটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় এই সমস্ত জিনিস কার জন্য করলে তো বলবে হয় বেটার জন্য না হলে বিবির জন্য না হলে আপনার বেটির জন্য না হলে বলবে ভাই বা বাপ মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন হে রাব্বুল আলামিন তোমার তো বেটা নাই তুমি বেটা থেকে পাক তোমার তো বেটি নাই তুমি বেটি থেকে পাক তোমার তো বিবি বাচ্চা নাই তুমি বিবি বাচ্চা থেকে পাক তোমার তো ভাই নাই তুমি ভাই থেকে পাক তোমার তো আত্মীয় স্বজন নাই তুমি আত্মীয় স্বজন থেকে পাক তারপর জমিন তৈরি করেছো আসমান তৈরি করেছো জান্নাত তৈরি করেছো হাউজে কাউসার তৈরি করেছো লৌহ কলম তৈরি করেছো আসমান ও জমিন তৈরি করেছো চন্দ্র সূর্য তৈরি করেছো দুনিয়ার বুকে এত কিছু তৈরি করেছো বলে আল্লাহ তুমি কার জন্য তৈরি করেছো মহান রব্বুল আলামিন বলেন যে আমার সব দিক থেকে আমি আল্লাহ পাক ও পবিত্র আমার বেটা বেটি আত্মীয় স্বজন কেউ নাই দুনিয়ার বুকে শুধু আমার বান্দা বান্দী রয়েছে কিন্তু তারপরে আমি আল্লাহ পাক এত কিছু তৈরি করেছি তার কারণ হচ্ছে একটাই কারণটা হলো এটাই যে আমার একজন পেয়ারা হাবিব আছে আমার একজন বন্ধু আছে আমার একজন নবী আছে আমার একজন মুস্তাফা নামের পয়গম্বর আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাতের বুকে যা তৈরি করেছি সমস্তটাই আমার নবী মুস্তাফার জন্য সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বড় নবী করে বড় পয়গম্বর করে আপনার আমার নবীকে পাঠিয়েছেন আমার নবীর চাইতে বড় নবী আল্লাহ কাউকে বানাননি এই নবীর নাম নবীর শান নবীর ইজ্জত নবীর তাজিম কিভাবে করা উচিত মুসলমান আমাদেরকে একটু চিন্তা করতে হবে সারা জীবন দুনিয়ার বুকে অনেক কিছু করলাম কিন্তু আজ পর্যন্ত নবী কি জিনিস আমরা বুঝলাম শুনলাম আজকে আপনাদের এখানে দুদিন ধরে জালসা সে জালসাটা হচ্ছে কবরস্থানের উন্নতি করবে এমন একজনের ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো যার কাফন না দোকান থেকে এসেছে না বাজার থেকে না আপনার কোন মানুষ এনে দিয়েছে বরং আল্লাহ পাক তার কাফন জান্নাত থেকে পাঠিয়েছে প্রথমে আপনি জেনে রাখেন যে নবী কি জিনিস নবী কার নাম নবীকে যারা ভালোবাসবে তারা কবরে হাসরে সব জায়গায় শান্তিতে থাকবে এবং দুনিয়াতে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবে কিভাবে
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী, সমস্ত সাহাবীর মধ্যে এক নম্বরে যার নাম থাকে তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকরকে নবী একদিন একটা আংটি দিলেন, আর দেওয়ার পরে বললেন, আবু বকর এই আংটিটা নিয়ে গিয়ে একটু লোহারের কাছে যাও, কামহারের কাছে যাও, আর যাওয়ার পরে আংটির উপরে আল্লাহর নাম লিখে নিয়ে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর চলে গেলেন নবীর আংটি মুবারক নিয়ে কামহারের কাছে, আর যাওয়ার পরে কামহারকে বললেন, লোহারকে বললেন যে হে লোহার, এই আংটির উপরে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও। যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরম্ভ করলো, তো আবু বকর চিন্তা করলো, আল্লাহ গো, সব জায়গাতে তোমার নাম আর তার পাশাপাশি তোমার হাবিবের, আর আংটির উপরে যদি শুধু আল্লাহ তোমার নাম হয়, নবীর নামটা না থাকে তো ভালো লাগবে না। তো আবু বকর নিজে থেকে বললেন, আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখে দাও। আবু বকরের কথা শুনে লোহার তাই করলো, কামহার তাই করলো, লিখে দিল। আর লিখার পরে এবার ওই আংটিটা এনে আমার নবীকে দিলে। নবী আমার আংটি নিয়ে একবার আংটির দিকে দেখছেন, একবার আবু বকরের দিকে দেখছেন। আবু বকরের মনটা ভয়ে থরথর করে কাঁপছে, যে নবী বলেছিলেন শুধু আল্লাহর নাম লিখতে, আর আমি নবীর নাম আংটিতে লিখেছি বিনা পারমিশনে, বিনা অনুমতিতে। নবী যদি দুঃখ করে বা রাগান্বিত হন বা কোন রকম কিছু হয়, তাহলে পরে নারাজ হয়ে গেলে আমার আবু বকর হচ্ছে আমার জীবনের সবকিছু বেকার হয়ে যাবে। কারণ মুসলমান ঈমানদার যারা, তারা খুব ভালো করে জানে যে যার নবী আছে তার জগতে সবকিছু আছে, আর যার নবী নাই তার জগতে অনেক কিছুই নাই। আবু বকর সিদ্দিকের দিকে তাকাচ্ছেন নবী। আবু বকর বলছে, আবু বকর, জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমাকে বলেছিলাম যে আংটির উপরে আল্লাহর নাম লিখে নিয়ে আসতে, তুমি কত কি লিখে নিয়ে এসেছো? কেন লিখেছো, কি কারণ? তখন মুসলমান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা দুনিয়ার দিকে আমি তাকিয়ে দেখলাম গো নবী, যেখানে আল্লাহ পাকের নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। বলে, আজকে নামাজের মধ্যে যেখানে আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। আজানে শুনি আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, বলে যেখানে কোরআনে আপনার শুনি আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। হাদিসে আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, বলে আসমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে, তার পাশাপাশি নবী গো আপনার নাম রয়েছে। যেখানে যেখানে আল্লাহ পাকের নাম দিয়েছেন আল্লাহ পাক, তার পাশাপাশি নবী গো আপনার নাম দিয়েছে। বলে মুমিনের জবানে আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। পাহাড় পর্বতে আল্লাহর নাম, তার পাশাপাশি নবী গো আপনার নাম। সারা পৃথিবীর জমিনের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, সমস্ত জায়গাতে যেখানে আল্লাহ পাকের নাম আছে, তার পাশাপাশি নবী গো আপনার নাম। এর জন্য আমি চিন্তা করলাম যে আল্লাহ পাক সমস্ত জগতের মধ্যে সব জায়গাতে যেখানে আল্লাহ পাকের নাম, তার পাশাপাশি নবীর নাম দিয়েছে। আর আংটির উপরে যদি শুধু আল্লাহর নাম হয় আর নবীর নামটা না হয়, আল্লাহর নাম থাকে আর নবীর নাম যদি না থাকে, আংটিটা দেখতে ভালো লাগবে না, আল্লাহর নামটা সৌন্দর্য বাড়বে না। আমি আল্লাহ পাকের নামটা সৌন্দর্য বাড়াবার জন্য, আল্লাহ পাকের নামটাকে সুন্দর করে তোলার জন্য আমি আপনার বিনা অনুমতিতে আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবী গো আপনার নাম লিখে দিয়েছি। আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে আবু বকর, বলে ঠিক আছে তুমি আল্লাহর নামের পাশে তুমি নবী মুস্তাফার নাম দিয়েছো, কিন্তু আমি আবু বকর তোমাকে জানতে চাই যে নবীর নামের পাশে তো আবু বকর তোমার নাম লিখে দিয়েছো আংটির উপরে। আবু বকর থরথর করে আপনার কেঁপে উঠলেন, চিন্তিত হলেন, আর বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো বিশ্ব নবী আজম,
নবী মুস্তাফা আমি আল্লাহর নামের কসম করে বলতেছি আমি আল্লাহর নামের পাশে আপনার নামটা দিয়েছে কিন্তু আপনার নামের পাশে আমি আবু বকর আমার নামটা দিইনি কিন্তু আংটির মধ্যে আসলো কেমন করে আংটির উপরে কে আমার নামটা লিখলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে জিবরিল আমিনকে ও জিবরিল আমিন বলে তাড়াতাড়ি করে যাও আর আপনার আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর দরবারে জিবরিল ফেরেশতা আসলেন আর আসার পরে বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবু বকরের কোনো দোষ নাই আবু বকরের কোনো ফল্ট নাই কারণ আবু বকর যেমন আল্লাহর নামের সৌন্দর্য বাড়াবার জন্য আল্লাহর নামের পাশে আপনার নামটা দিয়েছে তো আপনার নামের সৌন্দর্যকে বাড়াবার জন্য আমার আল্লাহ পাক আবু বকরের নামটা আল্লাহ দিয়ে দিয়েছে এ মুসলমান বুঝা গেল এখান থেকে আপনারা জানতে পারা গেল যে আবু বকর আমার নবীর সম্মান করেছে আবু বকর আপনার নবীর মহব্বত করেছে আবু বকর নবীর আপনার প্রেম ভালোবাসা করেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক আপনার আবু বকরের মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর নামটা সারা দুনিয়ার বুকে আসমানের জমিনে যেখানে থাকবেন নবীর নাম পাবেন নামাজের মধ্যে নবীর নাম আযানের মধ্যে নবীর নাম হাদিস কোরআনের মধ্যে নবীর নাম মুমিনদের জবানে নবী মুস্তাফার নাম মসজিদে মাদ্রাসাতে নবী মুস্তাফার নাম ইমানদারের মুখে মুখে নবী মুস্তাফার নাম জান্নাতের চৌকাঠে নবী মুস্তাফার নাম জান্নাতের ফেরেশতাদের মুখে মুখে নবী মুস্তাফার নাম এমনকি জান্নাতের হুর গালেমানের জবানে জবানে নবী মুস্তাফার নাম এর জন্য তো আমার নবীর নামটাকে আল্লাহ পাক এমন ভাবে ভাইরাল করে দিয়েছে আমার নবীর নামটাকে এমন ভাবে আল্লাহ সারা দুনিয়ার বুকে প্রচার করে দিয়েছে এর জন্য যেখানে খুঁজবেন আমার নবীর নাম পাবে আমার সাইন ইসলাম বলতে আছে কি শুনেন বাবা কি বাতাসের টানে টানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম জোরে বলেন একবার সুবহানাল্লাহ তুমি নিয়ে এলে মোদের কাছে আলো তুমি নিয়ে এলে মোদের কাছে আলো দূর হইল যত সবই আধার কালো তাই ধন্য হল বিশ্বের মুসলমান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম